এক বছরের জন্য রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম লেখালেন বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে হামজা জানালেন বাংলাদেশ ফুটবল নিয়ে তার ভাবনার কথা। দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে হামজা গর্বিত করতে চান নিজের বাবা মাকে, পাশাপাশি আসন্ন ভারত ও নেপাল ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান নাম্বার 8। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড কিংবা পোস্টার বয় যাই বলা হোক না কেন, সবার আগে যার নাম আসবে তিনি হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেশের এই পোস্টার বয়কে দেখা যাবে এখন রবির ব্যানারে, কারণ এক বছরের জন্য রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজের নাম লিখিয়েছেন হামজা। মঙ্গলবার রবির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় দুই পক্ষের চুক্তি স্বাক্ষর। তেজগাঁওয়ের রবির প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে হামজাকে ঘিরে ছিল বাড়তি উন্মাদনা। ভবনে ঢুকতেই উপস্থিত সাংবাদিক ও ভক্তরা ঘিরে ধরেন তাকে। ভক্তদের এমন ভিড় ও আগ্রহেও হামজার মুখে ছিল না কোনো বিরক্তির ছাপ, বরং মুখে ছিল সেই চিরচেনা হাসি। শেকড়ের টানেই মূলত বাংলাদেশে আসা। যতবারই এসেছেন মুগ্ধ হয়েছেন ভক্তদের ভালোবাসায়। সেই ভালোবাসার প্রতিদানও দিতে চান নিজের পুরোটা দিয়ে। এগিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশের ফুটবলকে, গর্বিত করতে চান নিজের বাবা মাকে। পাশাপাশি রবির সাথে এই নতুন যাত্রায় উচ্ছ্বসিত নাম্বার 8। রবির সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আমি যে ভালোবাসা পাই সেটা আমি খুব ভালোভাবে লালন করি, চেষ্টা করি তা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। প্রত্যেক সন্তানই চায় তার বাবা মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই। শুধু হামজা নয়, তার পরিবারেরও বাংলাদেশের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। তারাও আসতে চায় এই দেশে। এবার পরিবারের দেশে আসার দিনক্ষণ জানালেন হামজা। যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার বাচ্চারা বলে তারা বাংলাদেশে ফিরতে চায়। তারাও এদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ। তাই ইনশাআল্লাহ তারা মার্চে আবার ফিরে আসবে। ঘরের মাটিতে নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখেই মূলত হামজার দেশে আসা। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ছাড়াও রয়েছে এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে ম্যাচ। সেই ভারত বদের প্রত্যাশার কথা শোনালেন বাংলাদেশের এই পোস্টার বয়। ইনশাআল্লাহ দুই বড় গেম আছে, নেপাল ফ্রেন্ডলি গেম ফর দ্য ওয়ার্ম আপ, ইন্ডিয়ার গেমের সঙ্গে। সো লাস্ট ফিউ রিজাল্টস আমরা হয়ে গেছে না, বাট আমরা একবারে ক্লোজ আছি। গুড পারফরমেন্সেস খেলতেছি আর ইনশাআল্লাহ ইন্ডিয়ার সঙ্গে জিতবো। হামজার আগমনে দেশের ফুটবলের সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা, যার প্রমাণ মেলে মাত্র 3 মিনিটে সাধারণ গ্যালারির সকল টিকিট বিক্রি হয়ে যাওয়ায়। ফুটবলকে আরও সামনের দিকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশের ফুটবলের হার্টবিট নাম্বার 8। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা।